আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরে যারা এসএসসি পরীক্ষা দিবা, বর্তমানে ক্লাস 10 এ পড়াশোনা করছো এবং ২০২৩ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে বা বর্তমানে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, সো তাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলো জানাবো। মূলত অনেকেই প্রশ্ন করতেছে যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার, তারা জানতে চাচ্ছে পরীক্ষার সর্বশেষ কী তথ্য আছে, পরীক্ষা পিছানো হবে কিনা, কোনো নিয়মকানুন পরিবর্তন হবে কিনা? কারণ এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু অনেক নিয়মকানুন পরিবর্তন হচ্ছে। সো তোমাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো চেঞ্জ আছে কিনা এই বিষয়গুলো তারা জানিয়েছে। সো এই ব্যাপারে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। মূল টপিকে চলে যাব। তার আগে একটি কথা বলে রাখতে চাই, তোমরা যারা ভিডিও দেখে চলে যাও বাট সাবস্ক্রাইব করো না তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এতে আমার একটা অনুপ্রেরণা বাড়বে বা ভালো লাগবে। তাছাড়া আমরা প্রায় ৫ লাখের কাছাকাছি। আর শিক্ষামূলক সকল আপডেট সবার আগে পেতে তোমরা তো আমাদের সাথে যুক্ত হতেই পারো, তাই না? সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সো প্রথমত তোমাদের পরীক্ষা প্রসঙ্গে বলি। তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে। ২ টা পরীক্ষা এসএসসি, এইচএসসি ২ টাই পিছানো যাবে। কেন যাবে? ২ টা কারণ। তার মধ্যে একটা হচ্ছে বন্যার কারণে এবার পরীক্ষা পিছাইছে। আবার করোনার কারণে তোমরা কিন্তু ক্লাস ভালোভাবে করতে পারবা না। সো এই কারণে বা করতে পারো না, অলরেডি তোমাদের অনেকগুলো মাস করোনার মধ্যে চলে গেছে। এখন যে কয়দিন ক্লাস করতে পারো, সেই চিন্তাভাবনায় পরীক্ষা পেছানো হবে। তো প্রতি বছর এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে। সেটা সামনের বছর তোমাদের এসএসসি পরীক্ষা আয়োজন করবে মে মাসের দিকে। এপ্রিল, মে বা জুনের দিকে তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে। আর যে পরীক্ষাটা মূলত হয় এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে, সেই এপ্রিল মাসের পরিবর্তে পরীক্ষা হবে জুলাই বা আগস্ট মাসের দিকে। মানে পরীক্ষা ২ মাসের মতো করে পিছিয়ে যাবে, ২ থেকে ৩ মাসের মতো করে। কেন পিছিয়ে যাবে? তার মধ্যে একটা কারণ হচ্ছে বন্যা, আরেকটা হচ্ছে তোমাদের এই যে করোনা সংক্রমণের সমস্যাটা। মানে এটা এখন বর্তমানে করোনার কারণ না, করোনাটা এর আগে যে বন্ধটা ছিল, যেখানে তোমরা অলরেডি দেরি করে একাদশে উঠেছো বা দেরি করে ক্লাস 10 এ উঠেছো ওইটা। সো এই বিষয়টা গেল। এখন আসি যে তোমাদের পরীক্ষার নিয়ম পরিবর্তন করা হবে কিনা। সর্বশেষ তথ্য মতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কোনো ধরনের নিয়ম পরিবর্তন করা হবে না। ১০০ নম্বরের পরীক্ষা হবে, ৩ ঘন্টার পরীক্ষা হবে এবং সকল বিষয়ে পরীক্ষা হবে। অনেকেই আবার বলতেছিল এইচএসসি পরীক্ষা কেটে যাবে, আইসিটি বিষয়টা কি বাদ দেবে নাকি এরকম কিছু? না, এরকম কিন্তু কিছুই তারা বলেন না। স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করবে, এমনকি তারা সেটা কিন্তু নোটিশও প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। আর পরীক্ষা আয়োজন করা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। সংক্ষিপ্ত সিলেবাসে ডাউনলোড যারা এখনো করো নাই, আমি ডাউনলোড করে নিও। আমি তারপর ডিসক্রিপশনে ২ টারই এসএসসি, এইচএসসির লিঙ্ক দিয়ে রাখবো। তাছাড়া সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার প্রক্রিয়া নিয়ে আমরা এসএসসির, এইচএসসির ভিডিও করেছি। আমরা যারা দশম শ্রেণীতে পড়ছি ওদের জন্য আমরা কয়েকদিনের মধ্যে হয়তো ভিডিওটা করব। আমরা একটু ব্যস্ততা কমে গেলেই ওই ভিডিওটা করে দেন দেখিয়ে দিব কীভাবে সিলেবাসগুলো শেষ করতে হবে। সো এই হচ্ছে মূলত তোমাদের এই পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। এরপর যদি কোনো তথ্য আসে আমরা সেটা তোমাদেরকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। সো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবা। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।